আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ফিরে আসলাম আবারও নতুন আরেকটি মেডিসিনের ভিডিও নিয়ে। আজকে আমি আলোচনা করব বুক অফ সিরাপ সম্পর্কে। বুক অফ সিরাপের জেনেরিক নেম বিউটামিরেট সাইট্রেট। এটি ট্যাবলেট, সিরাপ এবং ড্রপ আকারে হয়ে থাকে। বুক অফ বিকন ফার্মাসিউটিক্যালসের একটি প্রোডাক্ট। বুক অফ 100 মিলি বোতলের দাম 100 টাকা। বুক অফ 15 ml ড্রপের দাম 50 টাকা এবং বুক অফ ট্যাবলেটের ইউনিট প্রাইস 11 টাকা করে এবং প্রতি পাতার দাম 110 টাকা। নির্দেশনা: বুক অফ শুষ্ক কফ থেকে মুক্তির জন্য ব্যবহৃত হয়। সাম্প্রতিক কোনো ভাইরাল ইনফেকশনের জন্য শুষ্ক কফ হতে পারে। যে কোনো কারণে সৃষ্ট তাৎক্ষণিক কফ শল্য চিকিৎসার আগে ও পরে কফ নিরোধে এবং ব্রঙ্কোস্পিতেও বুক অফ নির্দেশিত। শ্বাসতন্ত্রের নিম্নাংশের সংক্রমণ, ট্রাকিয়াইটিস, ল্যারিঞ্জাইটিস, ব্রঙ্কাইটিস ইত্যাদি সৃষ্ট কফ এবং হুপিং কফেও ইহা নির্দেশিত। অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করুন। ফার্মাকোলজি: কফ দমনে বিউটামিরেট সাইট্রেট মস্তিষ্কের কফ সেন্টারে সরাসরি কাজ করে। বিউটামিরেট সাইট্রেট নিরাপদ এবং নন সিডেটিভ, যা রাসায়নিকভাবে বা ফার্মাকোলজিক্যালি অপিয়াম অ্যালকালয়েডের সাথে সম্পর্কযুক্ত নয়। মুখে খাওয়ার পর ইহা দ্রুত এবং সম্পূর্ণরূপে শোষিত হয়। সাস্টেইনড রিলিজ ট্যাবলেটের ক্ষেত্রে 9 ঘন্টায় সর্বোচ্চ মাত্রায় পৌঁছায়। ইহার প্রোটিন বন্ধক ক্ষমতা বেশি এবং প্লাজমা নিঃসরণ হাফ লাইফ হচ্ছে 13 ঘন্টা। বিউটামিরেট সাইট্রেট এর বিপাকীয় দ্রব্যও কফ নিরোধক ক্ষমতা আছে। মাত্রা ও সেবন বৃদ্ধি: প্রাপ্তবয়স্কদের জন্য বিউটামিরেট সাইট্রেট 50 মিলিগ্রাম ট্যাবলেট 2 থেকে 3টি ট্যাবলেট। বিউটামিরেট সাইট্রেট সিরাপ 15 মিলি করে দিনে 4 বার। শিশু ও কিশোরীর ক্ষেত্রে ব্যবহার: বিউটামিরেট সাইট্রেট 50 মিলিগ্রাম ট্যাবলেট 12 বছরের বেশি বাড়ন্তের জন্য প্রতিদিন 1 থেকে 2টি করে। বিউটামিরেট সাইট্রেট সিরাপ শিশু 3 থেকে 6 বছর হলে 5 মিলি করে দিনে 3 বার। শিশু 6 থেকে 12 বছর হলে 10 মিলি করে দিনে 3 বার। বয়ঃসন্ধিকালে 15 মিলি করে দিনে 3 বার। বিউটামিরেট সাইট্রেট পেডিয়াট্রিক ড্রপস শিশু 2 মাস থেকে 1 বছর বয়স হলে 0.5 মিলি করে দিনে 4 বার। শিশু 1 থেকে 3 বছর হলে 0.75 মিলি করে দিনে 4 বার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবনযোগ্য। ওষুধের মিথস্ক্রিয়া: এক্সপেক্টোরেন্টের সাথে প্রয়োগ থেকে বিরত থাকতে হবে। প্রতি নির্দেশনা: কার্যকরী উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা থাকলে। পার্শ্ব প্রতিক্রিয়া: বিক্ষোভ খুবই সহনীয়, কখনো কখনো ফুসকুড়ি, বমি বমি ভাব, ঝাপসা ভাব এর রিপোর্ট পাওয়া গেছে। মাত্রা কমালে বা ওষুধ সেবন বন্ধ করলে এ সকল প্রতিক্রিয়া দূরীভূত হয়। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে বুক অফ গর্ভাবস্থায় প্রথম 3 মাস ব্যবহার করা যাবে না। গর্ভকালীন বাকি সময়ে চিকিৎসকের পরামর্শে সতর্কতার সাথে ব্যবহার করা যেতে পারে। যেহেতু মাতৃদুগ্ধে কার্যকরী উপাদানের নিঃসরণের উপর কোনো তথ্য পাওয়া যায়নি, সেহেতু সাধারণ নিয়ম অনুযায়ী ওষুধ ব্যবহারের প্রত্যাশিত সুবিধা সম্ভাব্য ঝুঁকি হতে অধিকতর বিবেচিত হলে স্তন্যদানকালে ব্যবহার করা যেতে পারে। সতর্কতা: বুক অফ কাশি দমন করে বিধায় একই সাথে এক্সপেক্টোরেন্টের ব্যবহার থেকে বিরত থাকা উচিত, যেহেতু এটা শ্বাসনালীতে মিউকাস ধরে রাখতে পারে, যা ব্রঙ্কোস্পাজম এবং শ্বাসযন্ত্রের ইনফেকশনের ঝুঁকি বৃদ্ধি করে। যদি কাশি 7 দিনের বেশি সময় ধরে অব্যাহত থাকে, 12 বছরের কম বয়সী শিশুদের মধ্যে 3 দিনের বেশি, তাহলে চিকিৎসকের সাথে পরামর্শ করা উচিত। মাত্রাধিক্যতা: বুক অফের অতিরিক্ত মাত্রায় সেবনের ফলে ঘুম ঘুম ভাব, বমি, ডায়রিয়া, ঝাপসা ভাব এবং নিম্ন রক্তচাপ হতে পারে। প্রচলিত জরুরি ব্যবস্থাটির মধ্যে অ্যাক্টিভেটেড চারকোল, ল্যাক্সেটিভ স্যালাইন দিতে হবে আর প্রচলিত কার্ডিও রেসপিরেটরি চিকিৎসা দিতে হবে। সংরক্ষণ: আলো ও আর্দ্রতা থেকে দূরে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে রাখুন। সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন।
আজকে এই পর্যন্তই, আবারও ফিরে আসব নতুন কোনো মেডিসিনের ভিডিও নিয়ে। ততক্ষণে সাথেই থাকুন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।